মায়ের নামে যে নোংরা ব্যবসা করতে পারে তাকে কঠিন শাস্তি দিতে হবে তোর নিজের হাতে। আমাকে? এই খড়গ দিয়েই তোকে শাস্তি দিতে হবে। আমি কি? গৌরী, গৌরী, কার সাথে কথা বলছো তুমি? এই যে ছোট, এ কি? কার সাথে কথা বলছিলে? ওখানে তো কেউ নেই। বুঝতে পেরেছি, চারদিকে যা চলছে তাতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আচ্ছা শোনো, এখন এসব খাড়াটারা রাখো, দেখো কে এসছে। একটু দাঁড়িয়ে যাও, এক্ষুনি মন্দিরে আসছে। হ্যাঁ, আমি এটা রেখে আসি। ওমা নীলা দিদি, আচ্ছা এবার তোদের শান্তি হয়েছে তো? কি বলবো নীলা দিদি, তারার তো সে কি দুঃখ তুমি চলে গেছে বলে। আর শুধু তারা কেন, আকাশ, চিকু সবারই ভীষণ দুঃখ। প্লিজ আমার কোলে একটু দাও না ভাইকে। না, ভাই আমার কাছেই থাকবে। আরে দাঁড়া দাঁড়া, তোদের সবার কাছেই তোদের ভাই থাকবে, চিকু তোর কাছেও থাকবে। তবে আগে ওকে একটু বড় হতে দে, তার আগেই তো তোরা ঝগড়া করছিস নিজেদের মধ্যে। ও নীলা দিদি, তোমার ছেলেকে একটু আমার কোলে দাও না, মায়ের আশীর্বাদ নিয়ে আসি। এই না, আস্তে। মাগো, তোমার কৃপায় নীলা দিদি একটা ফুটফুটে ছেলে পেয়েছে মা। তুমি ওকে আশীর্বাদ করো মা, ও যেন মানুষের মতো মানুষ হয়। ওর মঙ্গল করো তুমি। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা সত্যিই জানতাম না যে এইভাবে ফ্যাক্টরি বেচে দেওয়া হয়েছে। সেটা কি আপনি রসময় ঘোষালকে বলুন, তিনি কেন বেচে দিয়েছেন। আমি তো ওনাকে কপালে বন্দুক ঠেকিয়ে নিইনি, তিনি স্বেচ্ছায় বেচেছেন। এখন আর কিছু করার নেই। নমস্কার, আমি সুখময় ঘোষাল। আপনাকে আমি বিলক্ষণ চিনি, আপনি এত বড় ব্যবসায়ী। না, আমি অনেক দিন হলো ব্যবসার থেকে হাত গুটিয়ে নিয়েছিলাম। সমস্ত দায়িত্ব আমার ভাই রসময়কেই দিয়েছিলাম। ব্যবসায়ী যখন নেই তখন আর কিসের ব্যবসায়ী। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের ব্যবসা কিনে নিতে কিন্তু রসময়বাবুকে কোনো রকম জোর জবরদস্তি করিনি। তাহলে এমনি এমনি বিক্রি হয়ে গেল বড়বাবুদের চালু ব্যবসা। আমরা নিজেদের ব্যবসা মনে করে এখানে চাকরি করি, ছোটবাবু বেচবেনই বা কেন? আমাদের ভবিষ্যতের কথা একবারও ভাববেন না? আপনারা তো ঘোষালদের কর্মচারী ছিলেন, তাই আপনাদের প্রতি আমার কোনো দায় নেই। আর না না, তা কি করে হয়? এতগুলো মানুষ, তারা তো আর জলে ভেসে যেতে পারে না একসঙ্গে। তাই এটা তো আপনাদের ভাববার কথা, আমি কেন ভাববো বলুন তো? আমি তো ভাবছিলাম আপনাদের ব্যবসাটা কিনে আমি উপকারই করছি। এখন তো দেখছি আপনারাই উল্টে দোষারোপ করছেন আমাকে। আপনি আমাদের উপকার করলেন? আপনি কি বলছেন ভেবে বলছেন তো? দেখুন অতনুবাবু, আমি কিন্তু ফালতু কথা বলি না। একদিন রসময়বাবু এলেন, আমাকে রিকোয়েস্ট করলেন ব্যবসাটা কেনার জন্য। আপনাদের এতদিনের পুরনো দোকান, এত গুডউইল সব বেচে দিলেন। মানুষ যখন দুর্বিপাকে পড়ে তখন তাকে সর্বস্ব হারাতে হয়। এই সব কিছুর জন্য কাকা দায়ী। তুমি আমাকে বিশ্বাস না করে নিজের ভাইকে বেশি বিশ্বাস করেছিলে তো, বোঝো এবার। তোমাকে বিশ্বাস করার ফল আমি অতীতে পেয়েছি। আপনাদের ব্যবসার মধ্যেই ঝুটা রত্নের কারবার চলে। এবারের মেজ ছেলে অতনু ঘোষাল এই ব্যবসার সাথে জড়িত। আপনারা এগ্রিমেন্টটা দেখে নিন জেনুইন কিনা। প্রত্যেক পাতায় রসময়বাবু সই করেছেন। ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু এখন কি করা যায় সেটা আগে বলুন তো। একটা সমাধানের রাস্তা তো আমাদের চিন্তা করে বের করতে হবে না। শুধু আমাদের পরিবারের ব্যাপার নয় এটা, এরা সকলেই আমাদের বিশ্বস্ত পুরনো কর্মচারী। এদের তো আর ফেলে দিতে পারি না। একটা জিনিস হতে পারে,
আপনারা আপনাদের দোকান কারখানা সবই বাইব্যাক করতে পারেন। যে টাকাটা আমি রসময়বাবুকে দিয়েছি সেটা ফেরত দিলে আমি আমার অধিকার ছেড়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এটা শুধুমাত্র আপনার মতন বিশিষ্ট মানুষের মুখ চেয়েই করছি সুকুমারবাবু। আমি ইচ্ছা করলে নাও বেচতে পারতাম। কিন্তু বাবা, এতগুলো টাকা আমরা দেবো কোথা থেকে? জানি না কি হবে। মা ঘোমটা কালের যা ইচ্ছে তাই হবে। এসো। আয় মা। যা, মাকে প্রণাম করে আয়। যাও বাবা। দাদুভাই নিয়ে যা ধরে। এসো, যা, সাবধানে। মা গো, আমি কত বড় মূর্খ মা। আমি নিজেকে দেবী মনে করেছি। আমি তোমার যে শক্তিশালী নিজেকে মনে করেছি। শুধুমাত্র বাবার কথা শুনে এত বড় মূর্খামি আমি কি করে করলাম মা? আমাকে ক্ষমা করে দাও মা। আমি তো জানি তোমার জন্য আমি আজ আমার জীবনে সব ফিরে পেয়েছি মা। আমার ময়না, প্রতীক, তোমার জন্যই তো আমি প্রতীককে আবার ফিরে পেলাম মা। আমি কি ভেবেছিলাম এই জীবনে আর কোনোদিনও ওর সঙ্গে আমার দেখা হবে? সব তোমার জন্য মা, সব তোমার জন্য। তুমি কেমন আছো মুক্তা? ভালো আছি, চমৎকার আছি। কেন বলো তো? কেন মানে, এতদিন বাদে দেখা হলো তাই জানতে চাইলাম। তুমি জানতে চাইবে না আমি কেমন আছি? জেনে কি লাভ? নিশ্চয়ই ভালোই আছো। ভালো থাকবে বলেই তো দূরে সরে গেছিলে, তাই না? নিজের বউ সন্তানকে নিয়ে সুখে থাকবে বলে। হ্যাঁ মুক্তা প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। একদিকে আমার কর্তব্য, আরেকদিকে আমার ভালোবাসা। এই দুটো টানাপোড়েন আমি একেবারে। থাক না। পুরনো কাসন্দি ঘেটে কি লাভ বলো তো? তুমি যখন আমার জীবনে থাকবেই না, তাহলে বারবার কেন আমার সামনে আসো তুমি? সূর্য, আমি তোমার ঘর ভাঙতে চাই না। সো তুমি আমাকে একা থাকতে দাও সূর্য। তুমি প্লিজ আমার সামনে থেকে চলে যাও। তুমি এসো না আমার সামনে, চলে যাও। মুক্তা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই আমি। সূর্য প্লিজ চলে যাও। সূর্য, আমি যতবার ভাবি যে আমি তোমার থেকে বেরিয়ে এসেছি, ততবার তুমি আমার সামনে চলে আসো আর আমি ততবার দুর্বল হয়ে পড়ি। তুমি প্লিজ এটা করো না। তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি একটু শান্তিতে থাকতে চাই। তুমি কি এটা বুঝতে পারছো না? আমি তোমায় কথা দিচ্ছি যে আমি আর তোমার সামনে কখনো আসবো না। এই বাড়ির ধারে কাছে আর আসবো না। আমি চাই তুমি শুধু ভালো থাকো, ব্যাস। আর পারলে আমাকে ভুলে যেও প্লিজ। এ কি মুক্তা, রাস্তায় দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? দেখো মুক্তা, চোখের জলের কিন্তু দুটো ব্যাপার আছে। চোখের জল কিন্তু মানুষের দুঃখ, কষ্ট, দুর্বলতা এগুলো প্রকাশ পায়। আবার চোখের জলেই কিন্তু মুছে যায় মানুষের মনের যত
কালিমা, যত দুঃখ, যত দুর্বলতা। তুমি কেন কাঁদছো সেটা আমি জানি না, আমার জানার অধিকারও নেই। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমার বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত যদি তুমি ধরো, তাহলে আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। যাক, মা তোর সব ভুল ভেঙে দিয়েছেন, আর কোনো চিন্তা নেই। আমার একটা বক্তব্য ছিল। বহুদিন ধরে একটা কাজ অসম্পূর্ণ হয়েছিল। আমি চাই সেই বহু প্রতীক্ষিত কাজটা আজকে সম্পন্ন করতে। তাই জন্য গুরুজনদের অনুমতি আর ছোটদের সম্মতি চাইছি। মানে প্রতীকবাবু, আপনি পুরো উকিলদের মতন কথা বলছেন, মানে উকিলি মার প্যাঁচ দিয়ে। একটু যদি মানে খুব ইজি ভাবে বলেন, আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। না দেবু, দেখো এই বাবু টাবুটা না ভীষণ ফর্মাল। মানে আই উড সিম্পলি লাইক প্রতীক দা। ওকে ওকে ওকে, ডান ডান। কিন্তু মানে কেসটা কি? কেসটা খুব সিম্পল। বহুদিন আগে আমি শৈলজার বাবার কাছে শৈলজাকে বিয়ে করব বলে অনুমতি চাইতে এসেছিলাম, কিন্তু সেটা পাইনি। ভবিষ্যতে আর কোনোদিন যদি শৈলর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছো, বা এ বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছো, বা তোমাদের এই পাপের কথা কাউকে বলেছো, তাহলে পরদিন আর সূর্যের আলো দেখতে পাবে না। সেই অসম্পূর্ণ কাজটা আজকে আমি সম্পূর্ণ করতে চাই, শৈলজার স্মৃতিতে সিঁদুর দিয়ে। তাহলে মৈনাককে আমার ছেলে বলে ভাবতে আর কোনো সামাজিক বাধা থাকবে না। যদিও মানসিকভাবে জন্ম মুহূর্ত থেকে ও আমারই ছেলে। আপনি শৈলজার মা, আজ কি আপনি আমাকে অনুমতি দেবেন? তুমি যেদিন আমাদের কাছে অনুমতি নিতে এসেছিলে, সেদিনে আমি মনে মনে তোমাকে অনুমতি দিয়েছি বাবা। ওর বাবার উচিত ছিল নিজের কথা না ভেবে সেদিনই তোমাকে অনুমতি দেওয়ার। এইরকম একটা প্রস্তাব শুনে না বলার মতন সাধ্য আমার নেই। আমি তোমাদের আশীর্বাদ করছি বাবা, বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুখে থাক মা, সুখে থাক। বাহ, চমৎকার। বিয়ের অনুমতি চাওয়া হচ্ছে সবার কাছ থেকে, কিন্তু যে পাত্রী তাকে একটা বারও জিজ্ঞেস করা হচ্ছে না যে সে রাজি কিনা। কেন কেন তোমরা এটা ধরেই নিচ্ছ যে আমি এই বিয়েটা করার জন্য রাজি? আমি তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, এই বিয়েতে আমার আপত্তি আছে। না রে মা, না, এই ভুল আর করিস না। আমি তোকে বলছি, তুই আমার কথা শোন। কিন্তু তোমার আপত্তির কারণটা কি জানতে পারি? শৈলমা, উনি স্বেচ্ছায় চেয়েছেন আপনাকে বিয়ে করতে। এত বছর শুধু নীরবে আপনাকে ভালোবেসে গেছেন, বিয়ে থা পর্যন্ত করেননি আপনার জন্য। পিসিমণি দেখো, এখন তো পরিস্থিতি পুরোটাই অনুকূলে। তাহলে এখন অ্যাটলিস্ট প্রতীকবাবুর ভালোবাসার মর্যাদা দাও। প্রতীকের ভালোবাসাকে আমি মর্যাদা দিতে পারবো না। আমি এই জন্য আমি এই বিয়েটা করতে চাই না। কেন পারবেন না শৈলমা? আপনি কি প্রতীকবাবুকে ভালোবাসেন না? শুধু কাউকে ভালোবাসলেই তো হয় না, ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য হতে হয়। ওর ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। এটা তোমরা বুঝতে পারছো না কেন? তুমি জানো না আমি তো পাপী। আমি কম পাপ করেছি আমার জীবনে। নেহাত তুমি খুবই ভালো মানুষ, ঠিক সবকিছু জেনেও
তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তুমি আমাকে দূরে সরিয়ে দাওনি। এর থেকে বেশি আর আমি কি চাইতে পারি? আমার মতো পাপীর সঙ্গে তুমি নিজের জীবনটা জড়িয়ে ফেলো না প্রতীক। তুমি আমার থেকে দূরে চলে যাও, অনেক দূরে দূরে চলে যাও তুমি। আমি হাত লাভ ক্ষতির হিসেব করে কেউ কি ভালোবাসে শৈল? তাহলে তো মুদির দোকানের দাঁড়িপাল্লায় মাপ করে ভালোবাসতাম। তাহলে তোমার অপেক্ষায় এত বছর বসে থাকতাম না আমি। আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন না একদিন তুমি আমার জীবনে ঠিক আসবে, আসবেই। শৈলমা, আপনি এতদিন যা পাপ কাজ করেছেন সেগুলো প্রেমহীনতার জন্য, একটু ভালোবাসার ছোঁয়া পাননি বলে। আপনি নিজে মানুষ থেকে দেবী হয়ে উঠতে চেয়েছেন, তাই প্রেম ভালোবাসার মতো সুন্দর হৃদয় বৃত্তিকে আপনি ত্যাগ করতে চেয়েছেন নিজের জীবন থেকে। আর এগুলো থেকে যত দূরে সরে গেছেন তত আপনি কষ্ট পেয়েছেন, আপনার মন রক্তাক্ত হয়েছে, আর সেই ক্ষত থেকে ঝরেছে রক্ত। আপনি দিনের পর দিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন, ভুল করেছেন, কিন্তু আপনার কাছে এখনো সময় আছে শৈলমা, সেই ক্ষতের ওপর ভালোবাসার প্রলেপ দেওয়ার। বাহ, বড় সুন্দর কথা বললে তো তুমি গৌরী, একেবারে বুকের মাঝখানে গিয়ে বাঁধে। ও মা, বলছি আমি জন্মের পর থেকে মা বা বাবার কারোরই ভালোবাসা বা স্নেহ কোনোটাই পাইনি, কিন্তু আজ যখন তোমাদের দুজনকে একসঙ্গে পেয়েছি আমি কিছুতেই তোমাদেরকে আলাদা হতে দেবো না, কিছুতেই একে অপর থেকে দূরে যেতে দেবো না। ও মা, তোমার ছেলের এই রিকোয়েস্টটা রাখো প্লিজ। দেখেছো তোমরা, বুড়ো বয়সে বাবা মায়ের ভালোবাসা একসঙ্গে খাচ্ছি। এরম ভাগ্য কজনের হয়? শৈলমা, ঈশ্বর সুযোগ বারবার দেন না। ঈশ্বর যখন আপনাকে নতুন করে সবকিছু শুরু করার সুযোগ দিয়েছে সেটা হেলায় হারাবেন না। বেশ, তোমাদের কথা আমি মেনে নিলাম, কিন্তু আমি আমার এই নতুন সুন্দর জীবন শুরু করার আগে আমার পুরনো জীবনের সমস্ত ফেলে আসা পাপ, অন্ধকার আমি সব ধুয়ে ফেলতে চাই। কিরকম? আমি প্রথমেই ক্ষমা চাইব গৌরী তোমার কাছে। যেদিন থেকে তুমি এই বাড়িতে পা রেখেছো আমি কি না করেছি তোমার সঙ্গে বলো? কত অন্যায়, কত অবিচার। তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছি আমি, বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া, তোমার নামে মিথ্যে কথা বলা, তোমাকে পাচার করে দেওয়ার চেষ্টা। এর তো কোনো শেষ নেই গৌরী। তুমি খুব ভালো, তুমি আমাকে ক্ষমা করে দিও। থাক না শৈলমা, সেসব তো পুরনো কথা, সেসব ভুলে এখন সামনের দিকে তাকান, সব অতীত ভুলে যান। আর নীলা, তোমাকেও একটা কথা বলতে চাই। তোমার জীবনে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেটা আমিই ঘটিয়েছিলাম। এটা সত্যি যে আমি তোমাকে সহ্য করতে পারতাম না, আর তাই আমি বাবার সঙ্গে প্ল্যান করে তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। আপনি শেষে এরকম করবেন আমার সঙ্গে শৈলমা? সেটা তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। শাস্তি দেবে তো দাও, শাস্তি পেলে আমি যদি পাপ মুক্ত হই আমি তাই করতে চাই। দাও না আমাকে শাস্তি। না শৈলমা, আমি শাস্তি দিতে পারবো না। কি করে দেবো বলো? মা যে আমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে, আমার সন্তান, আমার স্বামী, আমার শ্বশুর বাড়ি, সবকিছু, এমনকি আমার হাতটাও তো ঠিক করে দিয়েছেন মা। যদি মা আপনাকে ক্ষমা করতে পারেন, আমি আপনাকে শাস্তি দেবার কে? বন্ধু, আমি এত খারাপ যে আমি তোমাকেও মারতে চেয়েছিলাম।
বন্ধুত্বের মর্যাদা আমি রাখিনি বন্ধু। তাতে কি হয়েছে? আমরা তো এখনো বন্ধুই আছি। বন্ধু মাধুরী, দেবু, আনন্দী, আমি তো তোমাদের শুধু কষ্টই দিয়েছি, শুধু খারাপ খারাপ কথা বলেছি। আর পলা, আমি তোমাকে মিথ্যে শাস্তি দিয়েছি। আমার সব কিছু মনে আছে। আমার সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। আর মা, কি কপাল তোমার, তাই না? এমন একটা মেয়ে পেলে যে সারাটা জীবন শুধু তোমাকে কষ্টই দিয়ে গেল আর শুধু তোমাকে চোখের জলই ফেলালো। পারবে তুমি তোমার এই মেয়েকে ক্ষমা করতে? তোমরা পারবে? আমি যা যা করেছি সবকিছুর জন্য আমাকে ক্ষমা করতে পার? হ্যাঁ করলাম দিদি, করলাম। এখন আমরা সবাই মিলে এটাই কামনা করি যে তুই সুস্থভাবে ভালোভাবে বাঁচ। হ্যাঁ, আপনার মনের এই অনুতাপই আপনার মনের সব পাপ ধুয়ে দেবে শৈলমা। বলছিলাম কি, সবাই যখন ক্ষমা করে দিচ্ছে, তাহলে আমি কি এখানেই সিঁদুরটা? না না না, কখনো না। আমাদের বাড়ির মেয়েদের যেভাবে বিয়ে হয়েছে পিসিমণিরও সেভাবেই বিয়ে হবে। কি মজা তাহলে বলো, আমি নিজে আমার বাবা মায়ের বিয়ে দেখব। এতদিন সবাই ঝগড়ার সময় রেগে মেগে বলতো তোর বাবার বিয়ে দেখেই ছাড়বো, কিন্তু আমার ভাগ্য দেখো, সত্যি সত্যি নিজের মা বাবার বিয়ে দেখবো। এমন ভাগ্য কজনের হয়? হ্যাঁ।